পুরানো সেই দিনের কথা বলবি কি রে, হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি বলা যায়। পুরানো সেই দিনের কথা বলবি কি রে, হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি বলা যায়। ছেলেপিলে একদম কাজের জন্য রেডি। না না উইথ সলিউশন, তাহলে সেটাকে ওইভাবে প্যাকিং করে উপর থার্মোকল চাপা দিয়ে বা খাতা চাপা দিয়ে প্যাকিং করে ওইটা নিয়ে ওই বাড়ি যেত। আপনি কিছু বলুন স্যার। কি বলবো, আজকে তো নির্বাক। বলুন আপনার অভিজ্ঞতাটাই বলুন স্যার, আপনার অভিজ্ঞতা সম্পর্কে একসাথে আমরা আজ পাড়াগাঁয়ের ছেলে হয়ে আর কখনো ভাবিনি যে এমন করে একটা কর্মজীবনে প্রবেশ করবো। আমি একদমই নতুন জয়েনিং, আমরা এই স্কুলে আমরা একসাথে তিনজন এসেছিলাম। খুব তাড়াতাড়ি এই আর কি কয়েকটা দিন চলে গেল, আর খুব দ্রুতই যেন এখান থেকে অন্যত্র চলে যাচ্ছি। স্কুল মানে আবেগ, এই আবেগ আজকে শেষ দিন। ও স্যার 2 মিনিট কিছু বলুন স্যার। না পরে আপনি লাস্টে হবে কি বলবেন? না পরে পরে নেবেন আমি নামেরই বলছিলাম তো। না দুদিনই কারণ না, দুদিনটার থেকে একটা মায়া রয়েছে জোরে। খুব কষ্ট হচ্ছে। আমি স্কুলে খুব কম সময়ে এসেছি, কম সময়ের ভালোবাসা, তবু একটা প্রাচীন ঐতিহ্যমণ্ডিত স্কুল, সেটাকে ছেড়ে আমাদের অন্য একটা স্কুলে ভাড়াটিয়ার মতো চলে যেতে হবে। এখানে কি এবিসি তিনজনে একসাথে আছি? এই কথা? আর এই যে ধরো এখানে যে লিগামেন্ট গুলো তো নষ্ট হয়ে যায়, ওগুলো তোমার তার দিয়ে বেঁধে রাখা। বাঁধা থাকে, না হলে তো তোমার ধরে রাখতে পারবে না। পুরো একটা সেটিং করা হয় প্রপারলি। এটা বলছি না যে সংকটটা দাঁড়ালে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তোমার তোমার অ্যাসিডের মধ্যে ঢোকানো থাকবে বডি, এবার বডি আস্তে আস্তে এগুলো ডাইলিউট হবে। এই স্কুলের সঙ্গে আমার সম্পর্ক বা যাত্রা শুরু 1999 সালে। চাকরি জীবনের প্রথম দিন থেকেই এই স্কুলে এসে স্কুলের প্রতি একটা আলাদা মায়ার বন্ধনে আমরা আটকা পড়ে গেছি। আমাদের সেই ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে, আশা করছি খুব তাড়াতাড়ি ফিরে আসতে পারবো। জীবনের সায়নে এসে মরিয়ান স্কুলে প্রথম চাকরিতে জয়েন করলাম। এরা স্কুলের হেডমাস্টার কিশোর কুমার মণ্ডল, দারুণ ভদ্রলোক। তার সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করলাম এবং অনেক কিছু শিখলাম। স্কুলে পড়াশোনা করলাম, তারপরে আবার স্কুলে ফিরে এলাম এই চাকরি জীবনে। এটা একটা অদ্ভুত আমার অভিজ্ঞতা। তো এই সেই পুরনো বিল্ডিংয়ে এত বছর কাটিয়ে গেছি। তাহলে বক্তৃতাগুলো যা আছে সেগুলো করবে সময় ঠিক করে। আর সেকেন্ড টার্মের যে সিলেবাসগুলো, সিলেবাস হয়তো অনেকে পাইনি বা পেয়ে যাবে, ওটা আমি দিয়ে দেবো। আবার খাও রেগুলার খাও। কনসেন্ট্রেটেড বানাতে কারো ভালো যায় না, ওটাকে আমি নিয়ে যাবো, ওইটা কারো না, বাকিটা ওদের নিয়ে যাবে। পুরানো সেই দিনের কথা বলবি কি রে, হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি বলা যায়। পুরানো সেই দিনের কথা বলবি কি রে, হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি বলা যায়। আয় আর একটি
একটিবার আয় রে সখা প্রাণের মাঝে আয় মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জোড়াবে তাই আয় আর একটিবার আয় রে সখা প্রাণের মাঝে আয় মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জোড়াবে তাই পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় মোরা ভোরের বেলা ফুল তুলেছি তুলেছি দোলায় বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায় মোরা ভোরের বেলা ফুল তুলেছি তুলেছি দোলায় বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায় হায় মাঝে হলো ছাড়া ছাড়ি গেলেম কে কোথায় আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয় হায় মাঝে হলো ছাড়া ছাড়ি গেলেম কে কোথায় আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয় পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় এগুলো কি ক্লাস কেন বিদ্যালয় ভবনে জয়েন করেছিলাম, ভাবিনি কোনোদিন এই বিদ্যালয় ভবন থেকে অন্যত্র যেতে হবে বা এই বিল্ডিংটাকে শিফট করতে হবে, বিল্ডিংটা ভেঙে ফেলবে, ভেঙে ফেলাতে বড্ড খুব খারাপ হয়ে যাচ্ছে। যদিও ছাত্রদের কথা ভেবে সেটাকে মেনে নিতে হচ্ছে। রিটায়ারমেন্টটাও হয়ে যাবে, হয়তো কোথার থেকে হবে আমি জানি না, তবে এই বিল্ডিং থেকে যে হবে না এটা সুনিশ্চিত। আচ্ছা, স্যারের রিটায়ারমেন্ট কেন, আমার রিটায়ারমেন্টের সময়ও আসতে পারবো কি না আশা করি চলে আসবো, কারণ যে সময়সীমা বেঁধে দিয়েছে সেই সময়সীমার মধ্যে যদি বিল্ডিংয়ের কাজ শেষ হয়ে যায় তাহলে আসতে পারবো, না হলেও আবার রিটায়ার হয়ে গেলেও আসবো, কি আছে, এটা আমাদের তো স্কুল হচ্ছে আজকে আমাদের শেষ দিন বিল্ডিংটা ভেঙে দেওয়া হবে, নতুন একটা স্কুলে আমরা চলে যাচ্ছি। খুব দুঃখের বিষয়, আমি এখানে খুব কম দিন আছি, যারা আরও আগে ছিলেন তাদের প্রচুর স্মৃতি এই স্কুলের সঙ্গে জড়িয়ে আছে, প্রচুর মায়া, প্রচুর স্মৃতি। যাই হোক, আমি চাইবো, আমরা সবাই চাইবো একটা বিল্ডিং তৈরি হোক। এই স্কুলে আমি জয়েন করেছিলাম 2010 সালে। আজকে এগুলো ন্যাচারাল রিয়াকশন। আজ আমাদের কাছে একটি বিশেষ দিন, কারণ আমরা দীর্ঘদিন ধরে নিজের স্কুলের বিল্ডিংয়ে ক্লাস করেছি। একটু খারাপ লাগারও বিষয়, কারণ আমাদের এই ভালোগুলো মিশে থাকা বহু ধরনের ক্লাস করায় বিল্ডিংটাকে আমাদের ছেড়ে পাশের স্কুলে যেতে হবে। আমি জয়েন করেছি 2011 সালে। 11 থেকে 24-13 বছর হয়ে গেল। 13 বছরের পথ চলা খুব একটা দারুণ অভিজ্ঞতা। এই স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক প্রত্যেকেই খুব ভালো, মানে খুব দারুণভাবে আমরা কাটিয়েছি। কিন্তু দুঃখের বিষয় এটা যে বিল্ডিংটা এত পুরনো, এই বিল্ডিংটার অবস্থা খুব খারাপ এবং স্থানান্তর না করলে খুবই বিপজ্জনক অবস্থায় রয়েছে বিল্ডিং।
সেই কারণে প্রকৃতির নিয়ম এটা আমাদের মেনে নিতেই হবে। পুরোনো স্কুল ছিল যেটা একটু কষ্ট হচ্ছে, খারাপ লাগছে অনেক, 7-8 বছরের স্মৃতি। ওরা বিল্ডিংটা নতুন করে তৈরি হবে, এটা একটা বিশাল আনন্দ হচ্ছে যে এসে নতুন আবার 2-2.5 বছর পর নতুন বিল্ডিং আসবে, এই জন্য মনটাও একটু আনন্দেই আছি, এটুকুই আমার বলার। আমি এই স্কুলে মানে জয়েন করেছিলাম এইরকমই একটা 13 তারিখ, 13 মার্চ 2001। মানে আমার ডেট অফ বার্থও 13 তারিখ। সবার ক্ষেত্রে আনলাকি থাকতেন বলে, কিন্তু আমার ক্ষেত্রে সব কিছু লাকি থাকতে। আর আজকেরই মনে পড়লো যে আজকের যে আমরা নতুন একটা বিল্ডিং মানে তৈরি হবে, তার যে শুভ সূচনার জন্য আমরা এখান থেকে আপাতত কিছু দিনের জন্য যে অন্য বিল্ডিংয়ে যাচ্ছি, সেটাও 13ই এপ্রিল। আমি 2009-এ স্কুলে এসেছিলাম 14 সেপ্টেম্বর। তো প্রায় 14-15 বছর হতে যাচ্ছে এই পুরোনো স্কুলে, পুরোনো বিল্ডিংয়ে আমরা এসেছিলাম। তো আমরা সম্ভবত 15 এপ্রিল 2024-এ আমরা পাশের বিল্ডিংয়ে যাব, আমাদের বিল্ডিংটা ভাঙা হবে। তো 14-15 বছরের বিভিন্ন রকম অভিজ্ঞতা, ভালো মন্দ সমস্ত কিছুই আছে, এর সঙ্গে স্মৃতি জড়ানো। চলে যাওয়া অ্যাকচুয়ালি ভালো লাগছে, দীর্ঘদিনের একটা স্মৃতি না, সেই স্মৃতিগুলো এখানে রাখা যাচ্ছে। সেখানে জায়গায় গেলে তো ভালো, অবশ্যই স্বাভাবিক, কিন্তু এখানকার স্মৃতিটা সত্যি দীর্ঘদিনে এই স্মৃতি আর তো জীবনে ফিরে পাওয়া সম্ভাবনা। প্রায় 14 বছরের মতন এই বিদ্যালয়ে কাটালাম। আমি আবার তো আশা করি 2-2.5 বছরের মধ্যে ফিরে আসবো। তবে এর মধ্যে কখনোই কোনো দুঃখের স্মৃতিরকম নেই, সবই আনন্দ। মানে স্কুলের অনুষ্ঠান দেখেছি, দিনকে দিন ভালো রেজাল্ট দেখেছি, একাদশ দ্বাদশ শ্রেণী। আশা করবো ফিরে এসেও সেই রেজাল্টটা থাকবে, সেই আশা নিয়েই এই বিদ্যালয় থেকে চলে যাচ্ছে। চাকরির জীবনের প্রথম আর কি যেটা বলা যায় এই স্কুলে আসলাম, তখন দেখলাম যে চারপাশ ভালো, যাই হোক সেই সময় ভালো অবস্থা ছিল, ভালো লেগেছিল। তারপরে আস্তে আস্তে সব কিছুই এখানকার সব কিছুই ভালো লাগলো। তারপর এখন মানে চলে যাচ্ছে, এটা খুব খারাপ লাগছে, যেখানে মানে জীবনের সবটা একটা বড় পাওনা প্রথম এই স্কুলটাই, সেই জায়গাটা ছেড়ে মানে চলে যাচ্ছে অন্য একটা জায়গায়। নমস্কার, ম্যাডাম। চাকরির জীবনে এখানে প্রথম এসে জয়েন করি, কারণ প্রথম থেকে স্কুলটাকে ভীষণ ভালো লেগেছিলো, এখনও ভালো লাগে। কিন্তু দুঃখের বিষয় স্কুল ছেড়ে আমাকে অন্য স্কুলে যেতে হচ্ছে। আবার স্কুল ঠিক হলে আমরা এখানে ফিরে আসবো, কিন্তু তার মধ্যে এই স্কুলটা আর পাবো না, স্কুলটা বিল্ডিংটাকে গেলে অন্যরকম করা হবে। সে ভালো হোক খারাপ হোক সেটা বড় কথা নয়, কিন্তু স্কুলের যে স্মৃতিটা আমাদের মনে রইল সেটা সারা জীবন মনে থাকবে। 2020 সালের শেষের মানে সময় আর কি আমি স্কুলে আসি। বিশেষ মানে অনেকটা সময় আমি কাটিয়েছি তা নয় এই বিল্ডিংয়ে, কিন্তু কোথাও একটা স্মৃতি মানে একটা মানে খুব একটা কোথাও কানেকশন তৈরি হয়ে গেছে এই বিল্ডিংটার সাথে। মানে ফিল করতে পারি আজই মানে আমি যেন নিজের বাড়ি ছেড়ে চলে যাচ্ছি আর কি। আমি প্রায় 7 বছর হয়ে গেল স্কুলে আছি টিচার হিসাবে। আগে ইংরেজি ক্লাসে করতাম, সেই স্মৃতি আর এই সব কিছু কাজ করার মানে আজ আমরা চলে যাচ্ছি স্কুল ছেড়ে, আবার